আপনার স্বামী যদি একজন টোটো চালক হয়, আপনার স্বামী যদি একজন রাজমিস্ত্রির জোগাড়ি হয়, আপনার স্বামী যদি একজন দেখতে কালো একজন মানুষ হয়, আপনার স্বামী যদি বিকলাঙ্গ হয়, আপনার স্বামী যদি অন্ধ হয়, মারে আমার আল্লাহ যদি ওই স্বামীর সঙ্গে আপনার জোড়া করে দিয়েছেন, শুনে নিন মা, ওই স্বামী সম্বন্ধে এতটুকু যেন আপনাদের খারাপ ধারণা না হয়। কারণটা হলো নবীজি স্পষ্ট ভাষায় বলে দিলেন, ফাইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নারুক, তোমার স্বামী হলো তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। তাহলে মারে, আপনাদের পাশে যিনারা বসে আছেন, আপনারা যাদের মাথা হাতে এতদিন জীবন যাপন করছেন, তারা হলো আপনার জীবন সঙ্গী, তারা হলো আপনাদের স্বামী। ওই স্বামীর সম্মান যদি করতে পারেন, তাহলে আল্লাহর জান্নাত আপনাদের জন্য দরজা খোলা থাকবে। স্বামীকে যদি বেইজ্জতি করেন, স্বামীকে যদি ছোট করে দেন, আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, জাহান্নামের রাস্তা যেন সেই কারণে খুলে যাবে। মায়েরা চিন্তা করছেন, আল্লাহ আমার তো স্বামী নেই, দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাহলে আমি কি হতভাগী। আজকে স্বামী থাকলে আমি সেই স্বামীকে ফলো করতাম, তার বিনিময়ে জান্নাত পেতাম। মা জননী একটু ধৈর্য ধরবেন। যিনারা স্বামী হারা, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আজকে উপহার তুলে দেব কোরআন এবং সহিহ হাদিস থেকে। তার আগে আমি আপনাদের বর্তমান যেই বাজারগুলো চলছে, যেই কথাবার্তাগুলো হচ্ছে, যেই রকমের এক অপরের পার্শ্বে আওয়াজ দেওয়া হচ্ছে, সেই আওয়াজটাকে শোনাচ্ছে। অনেক বোন আছেন, দেখা গেছে আপনার বিয়ে হয়েছে, আপনার স্বামী হলো 4 পাস আর আপনি হলেন মাধ্যমিক পাস। আপনার স্বামী মাধ্যমিক পাস তো আপনি হলেন বিএ পাস। অনেক এই রকমের ছেলে মেয়ের জীবন ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। অনেক মা আছেন, আপনার বাবা আপনার ভাইয়ের অনেক সম্পত্তি আছে, কিন্তু আপনার স্বামীর অত সম্পত্তি নেই। মায়েরা তখন গর্ব করে, অহংকার করে, কি বলে, এটা তো তোমার নাই যেটা আমার বাবার আছে। আমি যেইভাবে, এইভাবে তো তোমার কিছু নেই, আমি হয় তোমার কাছে আছে। এই কথাটা যেন একদিন কোনো মায়ের মুখে বের না হয়। আমি প্রথমে বিশাল একটা বড় মানুষ, যার নাম হলো ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, তিনার একটা উক্তি শোনাচ্ছি, খুব ভালো করে শুনবেন। এই হাদিস দুটোর মধ্যে যদি আপনারা ইনশাআল্লাহ এই উক্তিটা মাথায় রাখতে পারেন, তাহলে জানবেন যে আল্লাহ সত্যিতেই এই রকমের বড় মানুষের কথাগুলো কোরআন হাদিসের সঙ্গে মিল আছে। তিনি কত বড় মানুষ ছিলেন। এখনো যারা আলেম ফাজেল কামেল এমএম পরীক্ষা দেন, যিনারা এখনো চাকরির পরীক্ষা দেন, বর্তমানে আমরাও দিয়েছি, রেজাল্ট আলহামদুলিল্লাহ বেরিয়েছে, সেই পরীক্ষাতেও এই ইমাম গজ্জালির নাম পাওয়া যায়, তার জীবনী পাওয়া যায়। এত নামি দামি লোক। তিনি বলছেন, ওরে পৃথিবীর মানুষ, যাদের ঘরে 4 কোয়ালিটির বিবি থাকবে, এই 4 কোয়ালিটির বিবি যাদের ঘরে আছে, ওই স্বামী যেন কোনোদিন তার ঘরে জীবনে কোনো সুখের আশা না করে। 4 কোয়ালিটির নারী। এবার নামগুলো কি বলছি, মা শুনবেন মন দিয়ে। আমি আগে আপনাদের শোনাচ্ছি, আপনারা শুধরে গেলে আপনার বাড়ি শুধরে যাবে, আপনার ছেলে মেয়ে শুধরে যাবে, আপনার পরিবার পরিবেশ সব যেন শুধরে যাবে। আগে আপনারা, স্বামীরা তো সবসময় বাড়িতে থাকে না, থাকেন আপনারা, এই জন্য আগে আপনাদের শোনাচ্ছি। 4টি মেয়ের নাম বললেন।
এক নাম্বার মেয়েটির নাম হলো আহেরা, দ্বিতীয় নাম্বার মেয়েটির নাম হলো নাদিসা, তৃতীয় নাম্বার মেয়েটির নাম হলো মুত্তালিহা, আর চতুর্থ নম্বর মেয়েটির নাম হলো মুবারিহা। এবার চারটে নাম বললাম। হে মামার, এই নাম যদি আপনাদের থাকে আপনি মনে করিয়েন না আমি খারাপ মেয়ে। এই নামগুলোর ভিতরে যে গুণগুলো আছে, এই গুণগুলো যতক্ষণ পর্যন্ত আপনারা না বুঝবেন ততক্ষণ পর্যন্ত নাম শুনে কোন রকমের মূল্যায়ন করিয়েন না। প্রথম নাম কি বললাম? আহেরা। আহেরা কোন বিবিটাকে বলা হয়? দিনী বন্ধু একটু খালি মিলিয়ে নেবেন, আহেরা কাকে বলা হয়? ইমাম গাজ্জালি বলেন আহেরা ওই মেয়েটাকে বলা হয়, ওই বউকে বলা হয় যে বউ স্বামীর ঘরে এসে বেশিরভাগ সময় তার রূপের চর্চা করে, বেশিরভাগ সময় যেন রূপসজ্জায় সাজগোজ করে। নিজেই বুঝে রাখেন, আপনার ঘরে আপনার বিবি যদি আল্লাহ আল্লাহ রসুলের কথা না মেনে নিজেই যদি খালে সাজগোজ করেন, নিজের রূপের চর্চা করেন, আপনারা যারা স্বামী আছেন একবার ভেবে দেখেন ওই বিবি নিয়ে কি করে জীবনে সংসারে উন্নতি হতে পারে। ইমাম গাজ্জালি বলছেন এই জন্য এক নাম্বার মেয়েটির নাম হলো আহেরা, যেই মেয়েটি বেশিরভাগ স্বামীর ঘরে গিয়ে রূপ চর্চা করে। রূপচর্চা সহিহ বুখারীতে হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহ রাসূল বলছেন যেই মহিলারা তারা তাদের সুন্দর চুলে অন্য চুল জোড়া দেয়, যারা তাদের হাতকে অপরের দ্বারায় রঙিয়ে নেয়, যারা নিজের দাঁতগুলোকে শানিত করে, যেটা বর্তমানে মায়েরা রূপচর্চা করতে গিয়ে পার্লামেন্টে গিয়ে শত শত টাকা দিয়ে এই কাজগুলো করে। এমনি উনি কথাগুলো বলেননি, তার হাদিসের দলিল দিয়ে উনি অবশ্যই কথাগুলো রেখেছেন। নাম্বার দুই নম্বর মেয়েটির নাম হলো নাদিসা। নাদিসা কোন বিবিটাকে বলা হয়? ওরে আমার মা, আমি আপনাদের বলছি আবার শুনবেন। নাদিসা ওই বিবিটাকে বলা হয় যে বিবিটা রূপ চর্চার সাথে সাথে সে যেন এই রকমের রূপের অহংকার করে, রূপের অহংকার দেখায়, মানুষের সামনে যেন রূপবতী হিসাবে সে নিজে পরিচয় দিতে চায়, নিজের স্বামীকেও যেন রূপের গৌরব দেখাতে চায়। ইমাম গাজ্জালি বলেন এই দ্বিতীয় নম্বর নাদিসা নামক বিবি যদি কারো ঘরে থাকে, ওই বিবি নিয়ে জীবনে কোনোদিন সংসারে আশা করা যায় না। নাম্বার তিন নাম্বার বিবিটার নাম হলো মুত্তালিহা। মুত্তালিহা কোন বিবিটাকে বলা হয়? ওরে মা, এবার আপনাদের আবার যেন ইঙ্গিত করেছে শুনবেন। মুত্তালিহা ওই বিবিটাকে বলা হয় যে বিবি সুন্দর করে রূপ চর্চার সাথে সাথে স্বামীর সামনে এবার ঝগড়া করে, স্বামীকে কি বলে, হে গোলামের বেটা গোলাম, আমার মতো সুন্দরী বিবি হিসাবে তোমার ঘরে আমি আছি, আমার মতো মেয়ে হই তোমার কাছে আমি ভাত খাচ্ছি, তোমার ঘরে আমি সংসার করছি। জেনে নেবেন কোন বিবি যদি নিজের স্বামীকে এই রকমের কথা বলে, স্বামীর গায়ে যদি আঘাত মারা কথা বলে, নিজের রূপের অহংকার দেখিয়ে স্বামীকে কথা বলে, ইমাম গাজ্জালি বলেন ওই বিবিটার নাম হলো মুত্তালিহা। ওই বিবিকে নিয়ে জীবনে কোনোদিন সংসারে উন্নতি হবে না। স্বামী ভালো কথা বলতে যাবে, স্ত্রীর রাগ দেখে নিজের রূপের গৌরব দেখাবে,
সংসার অশান্তি। নাম্বার 4 নাম্বার বিবিটার নাম হলো মুবারিহা। একবার মিলিয়ে নেবেন ইমাম গাজ্জালী কত বড় মানুষ ছিলেন। আপনাদের এই অত্র এলাকায় গোবিন্দজোত এলাকায় খুঁজলে যেন ইমাম গাজ্জালীর এই কথার মানুষ পেয়ে যাবেন। এই 4 নম্বর বিবিটার নাম হলো মুবারিহা। মুবারিহা সেই বিবিটাকে বলা হয় যে বিবি স্বামী ঘরে থাকলে যেন মনে করে খুবই ভালো, আর স্বামী যদি ঘরে না থাকে তাহলে আরো মনে মনে ভাবে যেন আমার আরো যেন সব থেকে বেশি ভালো। কারণটা হলো স্বামী যদি বাড়ি থাকে তাহলে স্বামীর সঙ্গে কথোপকথন করে, কথাবার্তা বলে, সংসার করে। স্বামী যদি বাড়ি না থাকে তার জন্য আরো ভালো, মানে স্বামী বিদেশ চলে গেল কাজের জন্য, সৌদিয়া চলে গেল কাজের জন্য, দিল্লি চলে গেল কাজের জন্য, পাটনায় চলে গেল, ওই সুযোগী এবার ওই বিবি যার নাম মুবারিহা সে অন্য বন্ধুদের সঙ্গে এবার সম্পর্ক গড়ে নিল। স্বামীকে যদি দিনে 2 বার ফোন করে, অন্য সাইডে দেখবেন দিনে 10 বার মিস কল আসে। যেগুলো ঘটছে প্র্যাকটিক্যাল ফিল্ডে বলছে আপনাদের, বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে ছেলে মেয়ের জন্য, নিজের সংসারের জন্য কোন স্বামী যদি 3-4-6 মাসের জন্য বাইরে যাচ্ছে, স্ত্রীটা একবার ভাবে না স্বামীর জন্য, বাচ্চার জন্য। ওই স্বামীর মায়া ভুলে গিয়ে অন্য জায়গায় দেখবেন সাইডে বার ফোনের যোগাযোগ চলছে। বলুন ভুল বললাম না ঠিক? সব জায়গায় দেখতে পাবেন। আমি প্রত্যেকটাই প্র্যাকটিক্যাল কথা তুলে দেব আপনাদের। এবার মাপ, আপনাদের রূপের গৌরব কেন? আপনাদের এত অহংকার কেন? স্বামীর ঘরে এত ফাঁকি কেন? আমি আপনাদের আজকে এই কথাটা শোনাচ্ছি। 2 বুখারীর হাদিস।